গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো দেখতে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রেখে দিও বন্ধু হয়ে। রুমা ভার্সেস উৎপল লাইফ স্টাইলে জানাই সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে বৃহস্পতিবারের ভিডিও। তো আমি সব কাজ বাজ সেরে কমপ্লিট করে স্নান দান করে পুজো টুজো দিয়ে একদম রেডি সেডি হয়ে দোকানে চলে আসলাম। ঠাকুরকে একটু ভালো করে দর্শন টর্শন করে না আসলে বেশ মনটা বেশ ভালো লাগে না। আমি যেদিন পুজো দেওয়ার সময় পাই না সেই দিনও কিন্তু আমি স্নান করে ঠাকুরকে একটু দর্শন করে চলে আসি। তারপরে বাড়ি গিয়ে, দোকান থেকে বাড়ি গিয়ে দুপুরবেলা পুজো দেওয়ার চেষ্টা করি। তো দেখো, চলে আসলাম দোকানে, বসে আছি। ছেলেকে স্কুলে, দোকানটা পুরো খুলে দোকানে আসার সঙ্গে সঙ্গেই তো অনেক কাজ থাকে, সেগুলো সব কমপ্লিট করে ছেলেকে দিয়ে চলে আসলাম দোকানে, বসে আছি। এবার একটু কাজ আছে, মানে মালপাতি গুছানোর আছে, সেগুলো গুছাবো। আবার বাড়ি গিয়ে কাজ, আমার সারাদিন শুধু কাজ আর কাজ। দোকানে আসলেই কাজ, বাড়ি গেলে কাজ, কিছু করার নেই। এই লাইফটাই আমি নিজে বেছে নিয়েছি। তো যাই হোক, চলে আসলাম দোকান থেকে বাড়ি, ছেলেকে স্কুল থেকে নিয়ে। এবার দেখো, তোমাদের দাদাভাই কিন্তু দুদিন ধরে বাড়ি ছিল না, উনি গেছিল নবদ্বীপ। তো আমাদের পিছনের ছাদে কেউ উঠে না, কারণ ওই ছাদটায় ওঠা যায় না, সিঁড়ি নেই তো। এটা ডাইনিং রুম ঠুম আছে না, ওই পিছনে নিচু ছাদটা। আর এই দোতলার ছাদে তো ওঠে, ওটা পরিষ্কারই থাকে সবসময়। আর এই ছাদের পিছনে অনেক গাছ, বাঁশ গাছ আছে, অনেক গাছ আছে, ওই জন্য প্রচুর পাতা পড়ে। এবার যেহেতু দুদিন ধরে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, ওই জন্য উনি এসেই এই বিকাল বলতে 2-2 আড়াইটে বাজে, উনি এখনই উঠে গেল। কিছু করার নেই, যে ছাদের অবস্থা খুবই খারাপ, আর জল জমে থাকলে সমস্যা হয় ছাদে, ওই জন্য উঠে আগে, মানে বাড়ি এসে উঠেই পরিষ্কার শুরু করেছে। তো আজকে মনে হচ্ছে আমাদের শুধু পরিষ্কারই হবে। যাই হোক, দেখতে থাকো, সাথে থাকো, তবেই বুঝবে। দেখো, ছেলেকে ইস বাড়ি এসে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, ওকে পড়াতে আসবে, ও চলে গেছে ওইদিকে। আর দেখো আমাদের ডাইনিং রুমের অবস্থা কি হয়েছে, কারণ বেশ খানিক দিন ধরে আমি পরিষ্কার করতে সময় পাচ্ছি না, অবস্থাও সিরিয়াস হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম। দেখো, আমি আজকে এটাকে পুরো একদম ক্লিন করব। ছেলের খেলনাপাতি হয়েছে প্রায় 2 বস্তায়। দেখো, খাট এই সাইডেতে ওই সাইডে চলে গেছে, একা একাই টেনে টেনে নিয়ে গেছি। ঠিক আছে, বাক্স অন্য সাইডে ছিল, বাক্সটা এবার এই সাইডে নিয়ে আসবো। তো ছেলে রাস্তায় খেলছিল, ওকে আজকে পড়াতে আসে নাই। তো এসে বলছি, কি অবস্থা, বলছে আই অ্যাম অবাক মানে, আর আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। কারণ কি বলছে, ও মা, তুমি আমার খেলনাগুলো বাইরে বের করে দিয়েছো, এটা তোমার জন্য থ্যাংক ইউ। কারণ প্রচুর খেলনা তো খাটের নিচে এখানে ওখানে পড়েছিল। আর যেহেতু দোকানের জন্য সবসময় সময় পায় না, এই যে সব আজকে কিন্তু পুরো এ টু জেড, এদিক থেকে ওদিক জিনিসপত্র সরিয়ে এদিক ওদিক করি, আমি এই করি সব ঘরেরই। কারণ একভাবে জিনিস থাকলে সেখানটা নোংরা হয়ে যায়। তো দেখো, আজকে পরিষ্কার করলাম, দেখবা মাসখানেক যাবে, তারপরে আবার আর কি যাতাই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে কাঠ দিয়ে বাক্সটা পাতিয়েছি। বাবাকে বলছি, বাবা ধরে দিয়েছিল, না হলে বাক্স কিন্তু ওর ভিতরে অনেক জিনিসপত্র, একা একা ধরা কোনো প্রকারেই সম্ভব ছিল না আমার পক্ষে। তো বাবা আমাকে হেল্প করেছে, আর সবটা আমি পুরো একা একা করেছি। এবার আমি বলছি, ওই কাঠটা কেটে দাও, তাহলে না হলে বাচ্চা কাচ্চা পায়ে মানে ঘাই গুঁতো খেলে ব্যথা পাবে, এ করবে। ওই জন্য দেখো, এখানে ছেলের সব খেলনাপাতি আমি পুরো গাদা দিয়ে রেখেছি, সেই ময়লা ফেলে না সেরকম অবস্থা, সব বস্তায় পুরনো জামা কাপড় ভরা। আর ওই যে টিনের ওগুলো দেখছো, ওগুলো সব লোহা ভাঙাকে দেবো। আর আমার চেহারাখানা দেখো, যাই হোক অনেক কষ্ট হয়ে গেছে যথারীতি। আমি কিন্তু বাড়ি এসে একটা সেকেন্ডও বসতে পারলাম না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এবার আমি মুখ টুক একটু ধুয়ে আসলাম, তোমাদের একটু লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম। আবার পরে তো এই ঘরে বেশি ভিডিও করা হয়, যেহেতু খাওয়া দাওয়া রান্না বান্না সব এদিকটাই হয়। তো দেখবে ওই সব জিনিসগুলো ধুতে হবে, ওই জন্য খাটের উপরে রেখেছি, আলনাটা ফাঁকা ফাঁকা আছে। পরে যখন ওগুলো গোছাবো তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো, আমার সময় হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলেছি ছেলেটাকে ঘুম পাড়াও, আমি এদিকে ওইগুলো মোটামুটি গুছিয়ে চলে আসলাম বাইরে, রেডি সেডি হয়ে আমি কিন্তু আমার যাচ্ছি দোকানে। তো
তো তোমরা সবাই দেখে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও অবশ্যই। তো আমি দোকানে এসেছিলাম, কাস্টমার ছিল এতক্ষণ, এখন রাত্রে ৮টা বাজে। একটা দাদা এই চাউমিনটা আমাকে কিনে দিল। আমি আবার বেশি খেতে পারিনি, দেখো হাফ প্লেট চাউমিন, তাও শেষ করতে প্রায় ঘন্টাখানেক লেগেছিল। হ্যাঁ, আর আমার খাওয়া এরকমভাবে একটু একটু করে অনেকক্ষণ বসে বসে খেলে বেশ মজা আসে আর কি। এক একজন এক এক রকমভাবে খায়। যাই হোক, আমার এরকমভাবে ভালো লাগে, একটা একটা করে খেয়েই যাচ্ছি। কাস্টমার এসেছে, ডাক দিয়েছে, মাল দিয়ে এসছি, আবার এসে খেয়েছি, এরকম আর কি অবস্থা। যাই হোক, তোমরা সন্ধ্যাবেলা কে কে টিফিন করনি সবাই করে নাও। আর আমার খাওয়াটা দেখে কেউ যদি লোভ লাগে তাহলে চলে এসো। আমার ফুলতলা বাজারে জামা কাপড়ের দোকান আছে, বিশ্ববন্ধু বস্ত্রালয়। আমি তোমাদেরকে চাউমিন কিনে খাওয়াবো, সমস্যা নেই। তো ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমি দোকানে আছি, শরীরটা মানে যেহেতু ধুলোর কাজ করেছি আজকে, তার জন্য তো ঠান্ডায় সমস্যা হচ্ছে। যাই হোক, তবু কাজ তো করতে হবে। এবার দোকান থেকে দেখো চলে আসলাম বাড়ি। আমাদের কিন্তু আজকে রাত্রের ডিনার মানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। ঠিক আছে, একদম সিম্পল খাবার দাবার। কেউ ভাত খেয়েছে, কেউ রুটি বাঁধাকপির চচ্চড়ি খেয়েছে। এবার খেয়ে আমরা চলে এসেছি ঘরে। এবার আমি বিছনাটা পরিষ্কার করব। তো এখানে এসে দেখি বাবা মোবাইল দেখছে, আর ছেলে একটা কাঠের বন্দুক ছিল সেটা নিয়ে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব